হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আলোচনা করব আসলে আমার তো এই অনলাইন আর্নিং এর যে চ্যানেলটা, এটা সাধারণত ওয়েবসাইট বেসড। আমি সাধারণত ওয়েবসাইট থেকে কিভাবে ইনকাম করবেন, আপনার একটা ওয়েবসাইট থাকা কেন জরুরি, এগুলো নিয়ে বেশি আলোচনা করি। বাট আজকের আলোচনা করব অফ ফিল্ড। আমি তো সবসময় অনলাইন বেস কথা বলি, আজকে অফলাইন বেসও কিছু কথাবার্তা বলবো। যেহেতু আমি অনলাইনে যেমন কাজ করি, টুকটাক করি, বাট অফলাইনে কাজটা আমার বেশি হয়, যেহেতু আমি এক্সপোর্ট বিজনেস করি ফ্রুটস ভেজিটেবলস এগুলো নিয়ে। সো আজকে আলোচনা করব যে আসলে আমরা বাংলাদেশের মানুষ বেশি থেকে বেশি আমরা বেকার। অনেকের কাছে কাজ নাই, অনেকের হাতে টাকা নাই, অনেকের হাতে টাকা আছে কিন্তু কাজ নাই। কত মানুষের বৈষম্য, কত ধরনের বিচিত্র মানুষ। কিন্তু একটা জিনিস আমরা অনেকে চিন্তা করি না বা জানিও না, যেটা আমি অনেক পরে জানতে পারছি, সেটা হইতেছে বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ, এটা আমরা সবাই জানি। এবং বাংলাদেশ অ্যাজ এ এক্সপোর্টার, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল এক্সপোর্টার, আমি এটুকু বলতে পারি, বাংলাদেশের ফ্রুটস, বাংলাদেশের ভেজিটেবল, বিদেশের যেই পরিমাণ চাহিদা, বিদেশের মানুষের মধ্যে যেই পরিমাণ এটা ডিমান্ড, এটা অকল্পনীয়। বাংলাদেশ থেকে বিমান ভাড়া ইউরোপ বা মিডল ইস্টে খুব বেশি, ইন্ডিয়া থেকে ওটার বিমান ভাড়া কম, পাকিস্তান থেকে ওটার বিমান ভাড়া কম। বাট তবুও বাংলাদেশের খাদ্য, বাংলাদেশি ফুড, বাংলাদেশি ভেজিটেবলস, বাংলাদেশি ফ্রুটস, এগুলার এই পরিমাণ টেস্ট, এই পরিমাণ মজা মানুষ পাইছে যে ইন্ডিয়া এবং পাকিস্তানকে প্রত্যেক বছর বাংলাদেশ এগ্রিকালচারে হারায় দেয়। বাংলাদেশি প্রোডাক্ট যেখানে থাকে সেখানে ইন্ডিয়া এবং পাকিস্তানি ফ্রুটস ভেজিটেবলস কখনোই চলে না। আমি আপনাকে নর্মাল একটা পান পান দিয়ে বুঝাই। সৌদি আরবে ইন্ডিয়া থেকে রেগুলার পান যায়, বাট বাংলাদেশ থেকে যদি পান বন্ধ হয়, তবে সৌদি আরবে যারা পান খায়, রোহিঙ্গারা, বাঙালিরা, ইন্ডিয়ান পাকিস্তানিরা, তারা বাঙালি পান ছাড়া চিনেই না, ওটা দিয়ে তারা পোষাইতেই পারে না। ঠিক তেমনই ইটালি বলেন, ইউরোপের প্রত্যেকটা দেশ বলেন, যে সমস্ত দেশে বাংলাদেশ থেকে ফ্রুটস এন্ড ভেজিটেবল এক্সপোর্ট হইতেছে, সেই সমস্ত দেশগুলোও রেগুলার বাংলাদেশ থেকে ফ্রুটস এন্ড ভেজিটেবল যাচ্ছে। ইন্ডিয়া থেকে কম ভাড়া দিয়ে গেলেও বাংলাদেশি পণ্যের চাহিদা ব্যাপক এবং অন্যতম। আর এর মধ্যে অন্যতম একটা প্রোডাক্ট হইতেছে আম। টোটালি বাংলাদেশ থেকে বিদেশে এই পর্যন্ত এখন প্রায় 6 ধরনের আম রেগুলারলি এক্সপোর্ট হচ্ছে। বাট আমি বলবো আপনাদেরকে, যে যারা কিনা অনলাইনে কাজ করেন বা অফলাইনে, আপনাদের যদি ওয়েবসাইট বানানোর অভিজ্ঞতা থাকে, আমি ব্যক্তিগতভাবে বলবো যে আপনাদের সবারই উচিত অন্তত আমের সিজনে আমের ব্যবসা করা, যদি পসিবল হয়। যদি আমি একটা রোডম্যাপ দেখাই দিব যে আসলে এইভাবে করতে পারেন। প্রথম কারণ কি, বাংলাদেশে এই যে আমের সিজন কিন্তু অলমোস্ট শুরু হয়ে যাচ্ছে। এই মাসের শেষে থেকে হাই কোয়ালিটি, এক্সপোর্ট কোয়ালিটি আমগুলো বের হয়ে যাবে। এর আগে যে আমগুলো বের হবে, এগুলো পুরো লোকালদের জন্য। আপনি যদি চান তাহলে সে লোকালদের জন্য আমগুলা নিয়েও বিজনেস করতে পারেন। হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ ইউ শুড ক্রিয়েট এ ফেসবুক পেজ। আপনার একটা ফেসবুক পেজ থাকতে হবে, আপনার একটা ওয়েবসাইট থাকতে হবে, এবং ফেসবুক পেজে প্রতিনিয়ত আমের ব্যাপারে রেগুলার নিউজ এবং রেগুলার ভিডিও দিতে হবে। ফেসবুক পেজে আপনার রেগুলার, ওয়েবসাইটে রেগুলার আমের ব্যাপারে পোস্ট আপডেট করতে হবে, এবং পারলে ইউটিউব চ্যানেল খুলো আমের ব্যাপারে বিস্তারিত আলোচনা করতে হবে। যদি এই 3 মাস আপনি বসে না থেকে আম নিয়ে ব্যবসা করতে চান, তাহলে এর জন্য আপনাকে সর্বপ্রথম যে করতে হবে, সবচেয়ে বেশি আম কোন জেলাগুলোতে হয়? যশোরে হয়, বেলতলা, শার্শা, তারপরে সাতক্ষীরাতে হয়, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ সহ কয়েকটা এলাকাতে, জেলায় 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 আম হয়। এই যে আমগুলো যে হচ্ছে, সেই সমস্ত এলাকায় গিয়ে তাদের কাছ থেকে আম কথা বলে আমের ব্যাপারে ডিল করে আসতে হবে। আপনি তাদের কাছে যাবেন যে ভাই, আমের যদি আমার অর্ডার আসে, মিনিমাম আপনি 200 থেকে 300 কেজি করে অর্ডার নেবেন। আমের যদি মিনিমাম আপনার অর্ডার আসে, এই অর্ডার আসার সাথে সাথে আমি আপনাদেরকে বলবো, আপনারা সাথে সাথে আম, এই কোয়ালিটির আম আপনারা বাস্কেট করে আমার অ্যাড্রেসে, বা আপনি যে অ্যাড্রেস দিবেন সেই অ্যাড্রেসে পাঠিয়ে দিবেন। এই ক্ষেত্রে একটা জিনিস কি হলো, যদি পারেন আপনি সাথে সাথে যাবেন, অথবা একজন লোক রেখে দিবেন, যদি আপনার অর্ডার বাড়ে, তাহলে কি হবে, মানসম্মত আম আপনি বিজনেস করা শুরু করতে পারবেন। আপনি মনে করেন যে যশোরে বেলতলায় 1-2 জন, 4-5টা আমের আড়তের সাথে কথা বলে রাখছেন যে ভাই, আমার যখন আমের অর্ডার আসবে আপনি আম পাঠিয়ে দিবেন। বাট আপনি কিন্তু আসলে তাদেরকে ওই পরিমাণ ভরসা করা উচিত হবে না, কখনোই না। আপনি অর্ডার যখন আসবে একসাথে 2-3টা, আমি ওয়েবসাইটে বা ফেসবুকে বলে দিবেন যে ভাই, আমের অর্ডারে 2 থেকে 3 দিন সময় লাগবে। আপনি অর্ডার দেওয়ার সাথে সাথে আপনি ওখানে চলে যাবেন। ওইখানে যাওয়ার পর আপনি তাদের সাথে দেখে শুনে নিজে এক একটা আম ধরে বাছাই করে ক্যারেটে করে ওইখান থেকে আপনি হয়তো ঢাকা আনবেন, বা যে সমস্ত জায়গায় অর্ডার সরাসরি পাঠিয়ে দিবেন, অথবা একসাথে আমগুলা ঢাকায় 500 কেজি আম এনে ওইখান থেকে ডেলিভারি করা শুরু করে দিবেন। এই জিনিসগুলো করতে পারেন। অথবা কিভাবে করতে হবে, এটা আরো যারা আম নিয়ে ব্যবসা করে তাদের সাথে কথা বলতে পারেন। বাট অর্গানিক আমগুলো যখন আপনি নিয়ে পাঠানো শুরু করবেন, কিন্তু এর মধ্যে সবচেয়ে প্রধান কাজ হচ্ছে আপনার নিজে যে আমগুলা দিবেন, এগুলো নিজে থেকে আমগুলা চুজ করবেন। আপনি যদি নিজে থেকে আমগুলা চুজ না করেন, তবে হইতে পারে যে আপনি অগোচরে তারা
খারাপ আম দিয়ে দিল, এবং এতে আপনার মান সম্মান নষ্ট হবে, মান সম্মান ক্ষুণ্ণ হবে, আপনার পেজেরও 12টা বাজবে, ওয়েবসাইটেরও 12টা বাজবে, টাকাও নষ্ট হবে। এই জন্য আমার ব্যক্তিগত মতামত, অ্যাটলিস্ট আমের সিজনে আপনারা আম নিয়ে কাজ করতে পারেন, আমের ব্যবসা করতে পারেন। এটা খুব একটা খারাপ হয় না, খুব একটা ভালো হয়। মোটামুটি অন্তত কিছু ইনকাম তো হবে যারা বসে আছেন তাদের জন্য। সো এর মধ্যে প্রধান কারণ যেটা বললাম, এখনই একটা ফেসবুক পেজ সেট আপ করেন, একটা ওয়েবসাইট সেট আপ করেন, একটা ইউটিউব চ্যানেল খোলেন, পারলে টিকটকও খোলেন, এবং আমের যারা সোর্স আছে তাদের সাথে যোগাযোগ করেন। অর্ডার আসবে, তাদেরকে অর্ডার দিয়ে দিবেন, তারা আম পাঠিয়ে দিবে, আপনি টাকা দিয়ে দিবেন। সো এই ক্ষেত্রে আপনার তেমন কোনো একটা কষ্ট করতে হবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।